হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগে গিয়েছিলাম নন্দনকাননের গর্ণিতে আশ্রমে। এই মন্দিরটিতে যদিও আমি আগেও গিয়েছিলাম, সেদিন গিয়েছিলাম আবার একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। পুরো মন্দিরটিতে অনেক সুন্দর করে নকশা করে সাজানো হয়েছিল। মন্দিরের মাঝে রয়েছে পদ্মফুল এবং তারও মাঝে রয়েছে ঝাড়বাতি। মন্দিরের সেকেন্ড ফ্লোরে রয়েছে মূল মন্দিরটি। পুরো মন্দিরটি ভগবানের বিভিন্ন বিগ্রহ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। মন্দিরের এক পাশে রয়েছে নৃসিংহদেবের প্রতিকৃতি, আবার মন্দিরের মূল দরজার বাইরে রয়েছে জটায়ু পাখি। দেখে মনে হচ্ছে এই জটায়ু পাখি সর্বদা মন্দিরের দ্বার প্রান্তে পাহারা দিচ্ছে। আমাদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল থার্ড ফ্লোরে। ভোগ রাধার জন্য সেখানে অনেক সবজি কাটা ছিল। তাছাড়াও এই মন্দিরে লিফটের ব্যবস্থা আছে। আমরা সেখানে যাওয়ার পরে আমাদের হাতে একটি কুপন দিয়ে দেওয়া হলো। এটি ছিল প্রসাদের কুপন। এই কুপনটি ছাড়া সাধারণত প্রসাদ দেওয়া হয় না। আমরা ভিতরে গিয়ে বসার পরে আমাদেরকে প্লেট দিয়ে দেওয়া হলো। সেখানেও শ্রীকৃষ্ণের বিভিন্ন সময় লীলা ছবি রয়েছে। আমাদেরকে প্লেট দেওয়ার পর পানি দেওয়া হয়েছিল প্লেট ধোয়ার জন্য। আমরা প্লেট ধোয়ার পর সেখানে প্রথমে দিয়ে দেওয়া হয় সালাদ এবং তার কিছুক্ষণ পরে চলে আসে গরম ভাত ও সাথে দিয়ে দেওয়া হয় বেগুনি দেওয়ার কিছুক্ষণ পরে সেখানে আমাদেরকে একটি পনিরের তরকারি দেওয়া হয়। পনিরের তরকারি পরে দিয়ে দেওয়া হয় ডাল। আর এরই কিছুক্ষণ পরে আমাদের জন্য চলে আসে এঁচড়ের তরকারি। এঁচড় মানে হলো কাঁচা কাঁঠালের তরকারি। এর মাঝে ওনারা আবার আমাদের ভাত দিয়ে যায়। ভাত দেওয়ার পরে আমাদেরকে একটি বড় পনিরের টুকরা সার্ভ করে। এই পনিরের পিসটি দূর থেকে দেখতে মনে হয় মাছের পেটির মতো। আসলে এটি পুরোটি একটি পনির। পুরো খাবার শেষ করতে না করতে আমাদের জন্য চলে আসলো চাটনি। এটি ছিল বড়ের চাটনি এবং তারই পাশাপাশি চলে আসলো পায়েস। ভোগ নিয়ে নতুন করে বলার কিছু নেই, ভোগের স্বাদ ছিল অতুলনীয়। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।